খাটটা একটু উপরে সাজায় রাখ। এই তুই এনে কি করস? ওন খারাপ রিসিট কি লিগা? জায়গা জায়গা বাচ্চা জায়গা, তোর মা কান্তাছে যা। তোর সমস্যা কি? না সমস্যা হইতে রে না, এমনি খারাই খারাই কি জানি দেখে। ভাই সময় তো হয়ে গেছে, এখন আমি যাই গে। দাঁড়াও বাজান, কই যাও তুমি? খাবার কয়টা ঢুকাইছো বিত্তে? বাজান আমি তো দেখা ফেলাইছি, সত্যি কথা কও, কিচ্ছু কমু না। 4টা। এতগুলো খাবার নিয়ে কি করবা? কমায় টমায় নিলে হয় না? না ভাই হয়েছে কি, আমার 200 টাকা লাগতো, তো এক দোকানদারের সাথে আমি আলাপ করে আসছি যে এক একটা খাবার সে 50 টাকা করে দেবে, তার নিয়ে দিলেই 200 টাকা সে আমার দেবে। এক জায়গায় একটা কামে লাগতো 200 টাকা। বাবারে, এটা তো একটা দোকান, এই জায়গাতে যদি তুমি খাবার এমনি সরাও তাহলে তো এই দোকান টিকবো না। এক কাম করো, খাবার সাইডটা রাখো, তোমার 200 টাকা আমি দিতেছি। ভাই একটা কথা কই, এই যে আমার 200 টাকা দিলেন, এই 200 টাকা ভাই আমার বেতনেতে আবার কাট দেন না। না না, কাট মুখে, তুমি কষ্ট করে নিছো না। ভাই চুরি করতে কষ্ট আছে, অনেক রিস্ক লয়ে এই চুরিটা করি। এই যে আপনি আমার ধরছেন, আপনি কিন্তু আমার গণধোলাইও দিতে পারতেন, রিস্ক আছে না, কাট দেন না ভাই। এই চুরি করতাছস? না ভাই চুরি কই করলাম, চুরি বলো কোনটাকে যেটা আপনাকে না দেখে লয়ে যায়। এই যে জিনিসটা আপনি দেখে লাইলেন, এখন কি চুরি হলো এটা? না ঠিক আছে, চুরি হয় নাই, কিন্তু নিতাছস একটু কমায় টমায় নে, আমগো একটু বাঁচায় রাখিস। বাইরে চুরি করস, একটু মিলা জিলা করিস, নাইলে তুইও মরবি, দোকানও টিকবো না, কিছুই টিকবো না এক সময়। আচ্ছা ঠিক আছে ভাই, রেখে দিতেছি, পরে আবার নেমুনে। হ্যাঁ কত কিলা ঢুকাইছে, একটু কমায় নিলে হয় না? এমন করলে কয়দিন টিকবে দোকান? বাবারে আমার মারিস না। ওই মিয়া, দোকানে চোর পালেন কি লিগা? এই সমস্ত পোলাপান নিয়ে লাই দেন আপনি, ওরে গাড়ে গর্দানে দিয়ে খেদান, নাইলে কিন্তু ব্যবসা লাট উঠে যাবো। ও চুরি করে, আপনি কিছু কর না, চুপচাপ দাঁড়ায় থাকেন। সমস্যাটা কি? ওই মিয়া, আপনি হারে কুবুর দিতেন কে? এর দোকানে ধান্দা করি তো কিছু কয় না, আপনার তো জলতাছে কি লিগে? হোক বেটা, চোরের মার বড় গলা, কান সাবারাই দিমু ধরা। ভালো হয়ে যা ভাই, এটারে গাড়ে গর্দান দিয়া বাইর করেন, দোকান কিন্তু লাট উঠে যাবো। চল্লি বললি তেনার গুললি শুনেন, গ্রামে তো আমার খালাতো ভাই রাইনা দেই, সুন্দর করে দোকানদারি করবো, বিশ্বাস্ত লোক আমি আছি, কোনো সমস্যা নাই, টেনশন সারা রাখতে পারবেন। এটা বাইর করেন তাড়াতাড়ি। আপনার খালাতো ভাই বিশ্বস্ত লোক, চুরি করবো না তো? ধর্মিয়া আমার আপন খালাতো ভাই, চুরি করবো না, বিশ্বস্ত লোক, আমার বিশ্বাস হয় না। টেয়া দেখলে কাঠের পুতুলো আহা করে। ভাই রে, বাবা রে, তুই এক কাম কর, 7টা দিন ছুটি কাটা, তুই বাড়ির যায় 7 দিন রেস্ট ল, আর খালাতো বাইরে রাহি। তুই টেনশন লইস না, কিন্তু আমার দোকান তো চুরি করবই, এমন কোনো কুতুব হয় নাই যা আমার দোকানতে চুরি। এই যাওয়ানোর সময় হাতে বাজে একটা জিনিস লয়ে যাইস না। তোমার খালাতো ভাই তোমার আমার দোকানে দিয়া গেছে, তোমার খালাতো ভাই রনি খুব ভালো লোক, কিন্তু আমার মনে হয় না তুমি এই দোকানে চুরি না করে থাকতে পারবা। চুরি তোমার করতেই হইব। ভাই আমি চুরি করব না তো, এটা আমার বংশের ভিতরে নাই। ঠিক আছে, দেখি কদ্দুর কি করতারো, কামে লেগে যাবো। বাইরে, তুমি যে চুরি করবা এটা আমি জানি। 7 দিন সময় দিছিলাম, 3 দিনও লাস্টিং করলা না। 3 নাম্বার দিন আই তুমি ধরা খায় গেলা। হ্যাঁ
রনি রে, তুই তো বেটা ভালো লোক, তুই তো তোর খালার তো বাইরে কইছিলি বিশ্বস্ত। আয়া দেখ কয়টা নিস, আয়া দেখ। আরে ভাই, আমার খালাতো ভাই তো চুরি করার লোক না, কেমন কামটা করলো একটু কম দেই। বাইরে আমার দোকানে এই যে তোর বন্ধুরে লয়ে যাস না, কত স্মার্ট। এই লোকটারও যদি আমার দোকানে 7 দিন দেন কাম করতে, ঠিকই 3-4 দিনের মাথায় যাইয়া চুরি করবই। এর পিছনে একটা বিরাট রহস্য আছে। এইটা কি কন ভাই? এটার পিছনে কি রহস্য? তাইলে শোনেন, আমি যখন এইসব মোবাইলের দোকানে কাজ শিখছি, তখন আমি এরকম ফাইজলামি চুরি মুড়ি করতাম। সোহাগ মিয়া, আপনি যেটা করছেন ওটা কিন্তু আমি দেখছি, আর তাছাড়া এটা আমি বুঝিও। আপনিও কোনো একদিন দোকানের মালিক হবেন, সেদিন আপনার কর্মচারীরাও আপনার সাথে ঠিক এই কাজটাই করবে। এটা আমি বদদোয়া দিতেছি না, এটা বদদোয়া না, এইটা হলো ধার আর উধার। আপনার যেমন কর্ম তেমন ফল। আমি লক্ষ্য করলাম এই জিনিসটা ধারাবাহিকভাবে চলতেছে। অবশ্যই